বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপট নিয়ে আমি কিছু কথা বলবো। বাংলাদেশে যেই আন্দোলন শুরু হয়েছে কোটা সংস্কার নিয়ে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এবং সারা বিশ্ব এখন ভয়ঙ্কর ভাবে ভয় পাচ্ছে বাংলাদেশকে নিয়ে, যে কি হতে যাচ্ছে বা কি হবে। এই ঘটনাটা তোমরা সবাই জানো, তারপরে আমি একটু তুলে ধরলাম। এই ঘটনাটা শুরু হয়েছে কোটা সংস্কার নিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের তাদের দাবি ছিল কোটাটা, যে কোটা ছিল সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে একটা যে কোটা ছিল, এটা কমানোর জন্য, কমিয়ে আনার জন্য এবং সংস্কার করার জন্য। সেই বিষয় নিয়ে আমাদের ভাই বোনেরা, বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, কলেজের সবাই মাঠে নেমেছিল এবং এই প্রেক্ষাপট নিয়ে আজকে বাংলাদেশের কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে এবং আমাদের অনেক ভাই বোনের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, যা কল্পনারও বাইরে। এটা কখনো ভাবিনি যে এরকম কিছু একটা আমরা দেখতে পাবো। 1971 সালের যুদ্ধ আমরা দেখিনি, বাট সেকেন্ড যুদ্ধ আমরা দেখে ফেললাম। 1971 সালের যুদ্ধের মতনই দেখে ফেললাম। আমাদের কত ভাই বোনের রক্ত দিতে হয়েছে, এখানে জীবন দিতে হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি মেইন টপিকে আসি। যে কোটা সংস্কারটা নিয়ে আন্দোলন শুরু করেছিল, সেখানে আমাদের ভাই বোনেরা বলেছিল যে কোটাটা একটু কমানোর জন্য সরকারি চাকরিজীবী সাধারণ যে ছাত্রছাত্রীরা আসছে, তারা মেধা তালিকার মধ্যে যেন চাকরিটা পায়। এই নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমি এখন কোটার ব্যাপারে বলি। আগে কোটা কত ছিল আর বর্তমানে কি হয়েছে। আগে যে কোটার ভিত্তিকটা ছিল, মুক্তিযুদ্ধ কোটাদের ছিল 30% এবং মেধার ভিত্তিতে ছিল 44%, জনজাতি ছিল 5%, নারী 10%, জেলাভিত্তিক এবং ছিল 10%। এ হচ্ছে 100%। এবং 1% ছিল আমাদের যারা একটু চলাফেরা করতে অক্ষম তাদের জন্য। আচ্ছা, এখন বর্তমানে হয়েছে যে মুক্তিযোদ্ধাদের কোটাটা 30% থেকে 5% নেমে আসছে, মানে 25% কমে গেছে। এবং মেধার ভিত্তিতে যেটা ছিল 44%, এখন হয়েছে 93%। জনজাতি ছিল 5%, এখন হয়েছে 1%। নারী যে কোটাটা ছিল সেটা একদম জিরো রাখা হয়েছে এবং জেলাভিত্তিক যেটা ছিল এটা জিরো রাখা হয়েছে। আর যেটা আমাদের চলাফেরা করতে অক্ষম আমাদের ভাই বোনেরা অনেকে আছে, বাট তাদের মেধা আছে, তাদেরটা ঠিক রাখা হয়েছে 1%। আমি আমার এই ভিডিওতে তোমরা যে থাম্বনেলটা দেখেছো সেখানে আমি এটা উল্লেখ করিনি, বাট এটা রাখা হয়েছে। এ হচ্ছে 100%। এই কোটাটা সংস্কার করার জন্যই আমাদের ভাই বোনেরা রক্ত দিতে হয়েছে। সেকেন্ড মুক্তিযুদ্ধ আমরা দেখে ফেললাম একটা। এবং এই দায়ভার কে নেবে? এই দায়ভারটা কে নেবে? আমাদের এই সন্তানেরা, যে আমাদের এই ভাইয়েরা জীবন দিতে হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, বাট সেকেন্ড মুক্তিযুদ্ধ দেখে ফেললাম। যাই হোক, যা সংস্কার হয়েছে কিন্তু আমাদের ভাই বোনের রক্তের বিনিময়ে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, তারপর আমাদের এই সংস্কারটা হয়েছে। এই সংস্কারটা যদি আগে হতো তাহলে আমাদের এই ভাই বোনদেরকে হারাতে হতো না। অনেক মা বাবা তার সন্তানকে হারাতো না। কিছু বলার নেই। যখন এইসব কথা চিন্তা করি আসলে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু জানি না এখনও বাংলাদেশের প্রেক্ষাপট কী আছে, বর্তমান অবস্থায় কী আছে সেটা জানি না এখনও। আমি বিভিন্ন নিউজের মাধ্যমে যা পেয়েছি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা সবাই এটা দেখো এবং পূর্ণাঙ্গ যে আমাদের ছাত্র ভাইদের, যে ছাত্রদের একটা কমিটি আছে, তাদের পক্ষ থেকে একটা তো রায় আসবে, তারা হ্যাপি কিনা সেটার অপেক্ষায় আমরা থাকবো অবশ্যই। এবং এখনও বাংলাদেশের সাথে কোনো নেটওয়ার্ক সংযুক্ত হয়নি, এখনও কোনো নিউজ পাচ্ছি না যে কি হচ্ছে না হচ্ছে। যা নিউজটা আমি তোমাদের মাঝে তুলে ধরলাম সেটা হচ্ছে বিভিন্ন নিউজের মাধ্যমে, বাইরের দেশে, অন্যান্য দেশের যে নিউজগুলো আছে তাদের কাছ থেকে কালেক্ট করা এই নিউজটা। আশা করি 100% এটা ঠিক আছে এই নিউজটা। সো যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো হয়েছে, খারাপ হয়নি। আমাদের মেধার মাধ্যমে এখন সবাই চাকরি পাবে আশা করি। কারণ এই আগে যে কোটার কারণে আমাদের ভাই বোনেরা মেধা থাকার সত্ত্বেও আমাদের ভাই বোনেরা চাকরি পেত না, প্রাইভেট জব করতে হতো। বাট এই মেধার তালিকা যেহেতু সংস্কার হয়েছে, আশা করি আমাদের ভাই বোনেরা এখন সরকারি চাকরি পাবে। কারণ সবারই একটা স্বপ্ন থাকে যে আমি একটা গভর্নমেন্ট জব করি, সবারই স্বপ্ন থাকে।
বাট এই স্বপ্নটা আগে বাধাগ্রস্ত হতো এই কোটার কারণে। কোটাটা যেহেতু কমানো হয়েছে, আশা করি এখন আমাদের ভাই বোনেরা তাদের মেধার মাধ্যমে সরকারি চাকরি পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাংলাদেশের জন্য একটু প্রার্থনা করো আমাদের দেশ যেন আগের মতো ফিরে আসে।